হ্যালো মাই ফ্রেন্ড, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা যারা সাতোশি অ্যাপসে কাজ করছি, ফ্রি এয়ারড্রপ অ্যাপস। তো সাতোশি অ্যাপসের যে এটা ছিল, এই 3 আইকন আছে, এখানে যাওয়ার পরে যে মাই ওয়ালেট এখানে ক্লিক করি, করার পর এখানে যে নিচে স্ক্রল করি, H1 যে টোকেনটা ছিল যারা ফ্রি ক্লেম করছেন তাদের জন্য এটা হচ্ছে উইথড্র অপশন আছে। দেখেন আমি এটাতে ক্লিক করি, করার পরে এখানে লিঙ্ক উইথ উইথড্রল অ্যাড্রেস, এখানে কী কী বলছে দেখেন। উইথড্র অ্যাড্রেস, অ্যাসেট পাসওয়ার্ড, যাদের অ্যাসেট পাসওয়ার্ড সেট আপ করা আছে তারা করবেন, আর যাদের করা নাই তারা হচ্ছে এখানে দেখেন এই যে মিতে আছে, নিচে যাবেন সেটিংস, এই সেটিংসের মধ্যে এই যে অ্যাসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করলে এই যে আমার এখানে সেট আপ করা আছে, তার জন্য এই যে ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড চাইছে, মানে আমি যদি এটা এখন চেঞ্জ করতে চাই তাহলে আমার আগেরটা দিতে হবো। তারপরে এই যে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবো, ইমেল একটা করতে হবে, কোডটা দিলে আপনাদের হয়ে যাবে। আর যাদের মানে আগে করছিলেন কিন্তু ভুলে গেছেন, এই যে এখানে ফরগেট আছে, ফরগেটে দিয়ে নতুন পাসওয়ার্ড সেট আপ করে তারপর আপনারা উইথড্র দিবেন। আর পাসওয়ার্ড নতুন ফরগেট দেওয়ার পরে 48 ঘন্টার আগে আপনারা এখানে আর উইথড্র দিতে পারবেন না। তো এগুলো অ্যাকাউন্ট যারা যেহেতু করছেন এয়ারড্রপ, তো সকলেই এই পাসওয়ার্ডগুলো সেট আপ করে রাখবেন। পাসওয়ার্ডগুলো সেট আপ করে রাখলে আর কি সবসময় কাজ করতে পারবেন, সুবিধা হবে। এখন দেখেন যে এখানে নিচে যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টে ক্লিক করি, করার পরেই দেখেন H1 যে ইটা আছে হেভেন 1, তো এটা ডিটেলসে ক্লিক করি, করার পর এখানে নিচে আসি, আসার পর দেখেন এদের যে মানে এয়ারড্রপের আছে অ্যাবাউট দিস প্রজেক্ট, এই প্রজেক্টের কীভাবে কাজ করতে হবে, উইথড্র প্রসেসিং কী, এগুলো সব কিছু বলে দিছে। এখানে ওদের টুইটার ফলো করতে হবে, কমিউনিটিতে জয়েন করতে হবে, ডিসকর্ডে, টেলিগ্রামে, তারপরে এখানে সব কিছু আছে। দেখেন লাস্টে আছে কমপ্লিট KYC ভেরিফিকেশন হেভেন পোর্টাল, এটা ভেরিফিকেশন করা লাগবে বিদায়ী আমি এখন দেখাবো যে কীভাবে এই উইথড্র অ্যাড্রেস বের করতে হয় আর কীভাবে KYC ভেরিফিকেশন করতে হয়। এখন দেখেন এই যে কিউ ব্রাউজার যারা নাই তারা প্লে স্টোর থেকে এখানে প্রথমে এই যে প্লে স্টোরে গেলাম, এখানে সার্চ করবেন কিউ ব্রাউজার, KIWI কিউ ব্রাউজার, এই যেটা আসবো, যদি না আসে তাহলে পুরাটাই লিখবেন। এই কিউ ব্রাউজারে ক্লিক করবেন, করার পর এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করবেন। ইনস্টল যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই যেরকম ওপেন লেখা থাকবে, তো ওপেনে আমি যদি এখন ক্লিক করি, দেখেন ওপেনে ক্লিক করার পর আমার কিন্তু মানে আগেই ইনস্টল করা ছিল, তার জন্য এরকম দেখাতেছে। আপনাদের হয়তো কনফার্ম করতে বলতে পারে, ওকে দিতে বলতে পারে, অথবা কন্টিনিউ করতে বলতে পারে, আপনারা করবেন। করার পর এখানে আসবেন, আসার পর এখানে যে আছে এখানে ক্লিক করি, করার পর লিখবেন যে মেটামাক্স, এই দেখেন দ্বিতীয় যে এক্সটেনশন, এটাতে ক্লিক করবেন। করার পর এরকম আসবো, এই যে মেটামাক্স ক্রোম ওয়েব স্টোর, এটাতেই করবেন। এই যে নিচে যে মেন মেটামাক্স আছে এটা দরকার নাই, এটাতে আপনারা ক্লিক করবেন প্রথম কারটাতে। তো ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন এটা একটু লোডিং নিতেছে, এই যে এইখানে ছোট্ট করে লেখা আছে, আমি একটু জুম ইন করি, এই দেখেন জুম ইন করলাম, অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন আপনারা। এটা একটু লোডিং নেবে, যে পারমিশন দিতে বলতেছে, আপনারা পারমিশন দিয়ে দেবেন। এটা একটু লোডিং নেওয়ার পর এখানে দেখেন কি হয়, দেখেন আমার এখানে লোডিং নেওয়ার পর এরকম পেজ আসলো। আসার পরে আমরা এখানে যদি ক্লিক করি, করার পর এখানে যাদের ওয়ালেট নাই তারা নতুন করে ক্রিয়েট করে নেবেন, আর যাদের আছে তারা ইনপুট এক্সাইটিং ওয়ালেটে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন যে একটা টিক আছে, টিকটা দিয়ে দেবেন, দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করবেন। এখানে দেখেন বলছে যে আই হ্যাভ এ 12 ওয়ার্ড প্লাস, এখানে আমার 12টা কোড আছে। আপনাদের যাদের ওই আগেই মেটামাক্সের যে ইটা ছিল, আপনারা তো সিটিও সবাই ক্লেম করছেন, তাদের ওই মেটামাক্সের ওয়ালেটটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখন ওয়ালেটটা ক্রিয়েট করে হাইড করে রাখবো, তো আমি স্কিপ করি কিছুক্ষণ। দেখেন আমি কিন্তু দেখেন কপি করে এনে আমি এখানে একটার মধ্যে ক্লিক করে পেস্ট করছি, আমার সম্পূর্ণ কোডগুলো এখানে সেট আপ হয়ে গেছে। এখন আমি কনফার্ম সিক্রেটে ক্লিক করব। দেখেন এখানে 2টা পাসওয়ার্ড দিতে বলছে, এখন আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেব। পাসওয়ার্ডটা এখানে সই করাইতেছি, সমস্যা নেই, কেননা আমি এটা ডিলিট করে দিব সেই জন্য আর কি। একে থেকে 8 পর্যন্ত দিলাম, এস বড় হাতের, এটা দিয়ে দেওয়ার পর এখন আমি যে এই কোডটাতে ক্লিক করব, করার পর এখানে ইনপুট ওয়ালেটে ক্লিক করব। তো গট ইট, এই দেখেন সাকসেসফুল। তো গট ইটে ক্লিক করলাম, নেক্সট। আমার কিন্তু ওয়ালেটটা এখানে সেট আপ হয়ে গেল। ওয়ালেট সেট আপ হওয়ার পর এখানে দেখেন যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আমরা কপি করে চাইলে ওইখানে এটাতে উইথড্র দিতে পারি আর কি। এই যে মাই ওয়ালেট হেভেন 1, এই উইথড্র লিঙ্কে এখানে আমরা দিতে পারি। কিন্তু এখন যে আমি এটা ভেরিফাইয়ের জন্য সেট আপ করবো এই কিউ ব্রাউজারে, এখানে একটা নতুন ট্যাব নেব, এই প্লাসে ক্লিক করি,
এইখানে একটা লিঙ্ক দিব, আমি ভিডিও ডিসক্রিপশনে আমার ওই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওই লিঙ্কটা কপি করে এনে তারপরে এখানে কাজ করবেন। তো আমি লিঙ্কটা বর্তমানে এখানে রাখছি নোটপ্যাডে, এটা আমি কপি করি। দেখেন এটা আমি কপি করলাম, করার পর এখানে পেস্ট করব। দেখেন আপনারা কিন্তু সেম এইটা পেস্ট করবেন, অথবা একটা স্ক্রিনশট মেরে সম্পূর্ণ সেম টু সেম লিখে তারপরে আপনারা করবেন। এই যে নিচে কিবোর্ডে গো আছে, গোতে ক্লিক করি। দেখেন আমার কিন্তু ওই একটা মানে H1 যে হ্যাভের যে ইটা আছে, পেজটা আছে, মেন পেজে চলে আসলো। আসার পর এখানে জয়েন আছে, তারপরে এখানে ওরা বলে দিছে যে কী করতে হবে। ঠিক আছে, এই যে এখানে সব কিছু একটার পর একটা সেট আপ দিতেই হবে ওদের। তো আমি এখন এখানে জয়েন টেস্টে ক্লিক করতে পারি, এখানে কানেক্টে ক্লিক করতে পারি। তো আমি কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পর এখানে কিন্তু মেটামাস্ক সিলেক্ট করতে বলতেছে, অথবা যে কোনো ওয়ালেট সিলেক্ট করতে বলতেছে। আমি মেটামাস্কটা সিলেক্ট করে দিলাম, কেননা আমি এক্সটেনশন মেটামাস্ক নামাইছি, তাই মেটামাস্কই সিলেক্ট করলাম। দেখেন আমার এখন পারমিশন যাবো, তো পারমিশন দিয়ে দেবো। এই দেখেন আমার ওই সেম অ্যাড্রেসটাই, ওইটা ছিল বড় হাতের আর এইগুলো হচ্ছে B9 ছোট হাতের। এবার নেক্সটে ক্লিক করি, ওরা কনফার্ম দিয়ে দেই। দেখেন এরকম ঠিক আসবো। আসার পরে এই যে এটা হচ্ছে ওদের টেস্টনেটের যে ইগুলো আছে, চেইন আইডি, তারপরে নেটওয়ার্ক নেম, নেটওয়ার্ক URL সব কিছু আপনারা দেখে তারপরে করবেন। অন্য মানুষের কিন্তু এগুলো সেট আপ করতে পারবে না, আর এগুলো অন্য কেউ তা কপি করে কাজ করবে না, তাহলে আপনাদের ওয়ালেটে যত টোকেন বা ডলার থাকবো সব কিছু হ্যাক হয়ে যাবো। দেখেন আমার এখানে হয়ে গেল। এখন চাইছে কি সাইন আপ, এই সাইন আপে হচ্ছে জিমেল দিয়ে তারপর সাইন আপ করতে হবে। তো দেখেন আমি একটা জিমেল দিয়ে দিতেছি। আমার যে একটা জিমেল, সেই জিমেলটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর সাইন আপে ক্লিক করব। তো আপনারা এই জিমেল দিবেন না, কেননা এটা হচ্ছে আমার পার্সোনাল জিমেল। আমার পার্সোনাল জিমেল হচ্ছে মিনিমাম 10টা, তার মধ্যে আমি এটা দিয়ে সব ভিডিওতে আর কি করি, অ্যাকাউন্ট করি শুধু ভিডিও করার জন্য। তো দেখেন এখানে কিন্তু রেফার কোড চাইছে, আমি ভিডিও ডিসক্রিপশনে আমার রেফার কোডটাও দিয়ে দিব, আপনারা রেফার কোডটি ইউজ করে তারপরে আপনারা কাজ করবেন। দেখেন আমি রেফার কোডটা দিয়ে দিলাম। এখন এখানে সিলেক্ট করতে বলতেছি ইন্ডিভিজুয়াল, মানে আপনি বিজনেস করবেন নাকি ইন্ডিভিজুয়াল করবেন। আমি ইন্ডিভিজুয়াল দিলাম, কারণ এটা হচ্ছে আমার পার্সোনাল। এটা এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, তো আমি বাংলাদেশ সিলেক্ট করি। এই দেখেন বাংলাদেশ লেখার পর এখানে আসলো, ক্লিক করলাম। এবার হচ্ছে আমি সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পর একটু লোডিং নিব। আপনারা কিন্তু সেম প্রসেসেই কাজ করবেন। যদি অন্যভাবে কাজ করেন তাহলে পরবর্তীতে আমার ভিডিও দেখলে আপনারা বুঝবেন না কাজ করতে। তো আমি যেভাবে দেখাই আপনারা ঠিক সেমভাবে কাজ করবেন। দেখেন আমার কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে, বিদায় আমাকে এরকম দিছে। তো আপনারা ভেরিফাই আইডেন্টিটিও করতে পারেন। তো ভেরিফাই আইডেন্টিটিটা করতেই হবে, ওদের আইডেন্টি করার জন্য এই করছে। তো এই দেখেন কানেক্ট দিলাম, আবার মেটামাস্ক দিলাম। এই আইডেন্টিটা ওরা কানেক্ট করার জন্যই আর কি এই সেম প্রসেসে টোকেনের অ্যাড্রেসটা দিতে বলছে ওইখানে। আমি যখন এখানে ক্লিক করি তখন এই যে এখানে যে 3 ডট আছে, ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করবেন। করার পর দেখবেন যে একবার নিচে মেটামাস্ক আছে, এই মেটামাস্কে দেখেন একটা নোটিফিকেশন আসছে। তো আমি এটাতে ক্লিক করি, করার পর এখান থেকে কনফার্মেশন দিতে হবে, তারপরে ওইটা হচ্ছে ভেরিফাই আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুলি হবে। তো এই নেক্সটে ক্লিক করি, এই কনফার্ম দেই। তো দেখেন আমার ওয়ালেটটা একদম H1 ক্রিয়েট হয়ে গেল অলরেডি। দেখেন H1 হয়ে গেছে। তো আমি এখন ওইখানে যাব, যাওয়ার পরে এই যে অ্যাড্রেসটা আছে না, এই অ্যাড্রেসটাই সবাই কপি করবেন। কপি করার পর আপনারা ওইখানেও মিলাইতে পারেন। এই যে 4 ছিল, এই যে এখানে দেখেন এই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনারাও এইভাবেই সাইন ইন করতে বলতেছে, সাইন ইনটা করে দিই। এটা হচ্ছে KYC ভেরিফিকেশন করলাম। তো এখন শুধু আমরা এই অ্যাড্রেসটাই দিব, ওই যে ওইখান থেকে মেটামাস্ক এক্সটেনশনে যে অ্যাড করছি ওইটা দিব আর কি। এটা হচ্ছে টু ফ্যাক্টর, এটা আগে ক্রিয়েট করবো না, কেননা 2 ফ্যাক্টরে অনেক ঝামেলা করে। তো এটা লেট করতেছে, এটা সমস্যা নেই, যেহেতু আমরা এখানে এই যে 3 ডটে যাই, যার পরে নিচে যে আছে মেটামাস্ক, এখানে আবার কনফার্মেশন চাইছে, সরি আমার মনে ছিল না, তাই এই যে কনফার্মেশন দিলাম। এই রিজেক্ট দিলে রিজেক্ট হয়ে যাবে, আপনারা এই যে কনফার্ম দিবেন। আমার এখানে কয়েকবার কনফার্ম চাইছে, আমি 2-3বারই দিলাম। তো আমার কনফার্ম হয়ে গেল। এখন আমরা এই অ্যাড্রেসটা কপি করব, শেষ। এখন আমরা এখানেও দেখতে পারি যে আসলে কনফার্মেশন হয়েছে কিনা। তো মেন ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এই যে এরকম এখন ভেরিফাই আইডেন্টি চাই। তো ভেরিফাই আইডেন্টিতে ক্লিক করে সাইন ইন করি, ওই সেম প্রসেসিং। তো এটা করে নেবেন, এটা করা ভালো। আমার ভিডিওটা একটু লং হইতেছে, সমস্যা নাই, আপনারা লং হইলেও করে নেবেন। দেখেন আমার এখানে সব কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে। আমি একটু চেক দিই যে সাইন ইন হয় কিনা। তো আমার এখানে সাইন ইন হইতেছে না, তো আপনাদের এখানে সাইন ইন হবে, সমস্যা নাই, এখানে ভয় পাওয়ার কোনো দরকার নাই। তো সাইন ইন হওয়ার পর এখান থেকেই আপনারা কাজ করতে পারবেন। তো এবার আমি মেইন পেজে যাবো আর কি। এই দেখেন
উইডো অ্যাড্রেস আমি যেটা কপি করে আনলাম আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। দেখছেন আমার সেম অ্যাড্রেস। অ্যাসেট পাসওয়ার্ডটা আমি হাইড করবো আর কি। দেখেন আমি আমার অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি এই লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব, কনফার্ম। এখন আমার যে জিমেইলটা আছে ওই জিমেইলে, মানে এই সাতোশি অ্যাপসের যে সাইন আপ করছিলাম জিমেইল দিয়ে, ওই জিমেইলে আমার কোড গেছে। তো আমি কোডটি এখানে লিখে, জিমেইলটা হচ্ছে আমার অন্য ফোনে, আমি অন্য ফোন থেকে জিমেইলটা এখানে, জিমেইলের কোডটা এখানে দিয়ে দেবো। কোডটি হচ্ছে 796112, কনফার্ম। দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। এবার আমরা ক্লিক করি, আপনাদেরও সাকসেসফুল হবো। সাকসেসফুল হইলেই আপনারা মানে এখানে নিশ্চিন্তে থাকতে পারবেন যে হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু আপনারা এখানে যতবারই ঢুকবেন এখানে কিন্তু সেম প্রসেসই দেখাবো। এই দেখেন এটাই দেখাইতেছে, সমস্যা নেই। যখন এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবো তখন এই ফ্রোজে আইসা পড়বো, তখন আপনারা ক্লেম করতে পারবেন। আপনারা এই যে কিউ ব্রাউজারে যে এটা করলেন, সাইন ইন করলেন, এখানে আপনারা টোকেনটা আইসা ক্লেম করতে পারবেন। ক্লেম, ফুসেট, ব্রিজ সব কিছু, সব কাজ করতে পারবেন এইখান থেকে। তো আমি বর্তমানে হোম অপশনে আসলাম, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। তো এখন আমি এটা পরবর্তীতে আইডেন্টি ভেরিফাই করে নেব। আপনার আইডেন্টি ভেরিফিকেশন করে নিয়ে তারপরে কাজ করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি অনেক লং হয়ে গেছে, এখানে দেখা যায় 14 মিনিট। যেহেতু আমি ভিডিও এডিট করি না, কিন্তু একটু ভিডিও ফাস্ট করবো, একটু টাইম কম লাগবে। তো আপনারা সকালে ভিডিওটি সেম প্রসেসে দেখে তারপরে কাজ করবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।